গত 24 ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টিপাত হয়েছে, যার জন্য আজ আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। কয়েকটা জেলা কভার করেছে, যেমন কলকাতা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনার অধিকাংশ স্থানেই, হলদিয়া, বালাসোর, হলদিয়া, উলুবেড়িয়া আর ঝাড়খণ্ডের পাকুড়, এই জায়গাগুলো যদি আপনি সংযুক্ত করেন, যে লাইনটা যাবে সেই লাইন পর্যন্ত আমাদের তার ইস্টে এবং সাউথে যে অংশ পড়ে, যেটা আমি বললাম জেলা ওয়াইজ কভার করেছে, সেই মতো আমাদের সেই এলাকাটা পুরোটাই কভার করেছে। জেলাগুলো যেগুলো আমাদের মৌসুমী বায়ু কভার করেছে, পুরোপুরি কভার করেছে নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, দক্ষিণবঙ্গের, আর বেশিরভাগটাই কভার করেছে মুর্শিদাবাদ আর সাউথ 24 পরগনার, আর কিছু অংশ কভার করেছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, আর উত্তরবঙ্গের মালদার কিছু পোর্শন বাকি ছিল, ওটাও কভার করে গেছে, মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কভার করে গেল। তো আজকে 21শে জুন আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে, আর তার সঙ্গে উত্তরবঙ্গের পুরোটাই হয়ে গেছে। গত 24 ঘন্টাতে বৃষ্টি যেটা হয়েছে সর্বোচ্চ দক্ষিণবঙ্গে, সেটা আমাদের নদিয়ার স্বরূপনগরে হেভি রেনফল হয়েছে 68.0 মিলিমিটার, 68.0 মিলিমিটার। এক জায়গাতেই হেভি হয়েছে, আর বাকি সাধারণত আমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে। ক্যানিংয়ে, স্বরূপনগরের গঞ্জের পরে ক্যানিংয়ে হয়েছে বৃষ্টিপাত সর্বোচ্চ 44.6 মিলিমিটার। কলকাতাতেও বৃষ্টিপাত আমাদের হয়েছে 5.4 মিলিমিটার, 5.4 মিলিমিটার। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ, সর্বত্র বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ছিল, কিন্তু তীব্রতাটা, বৃষ্টিপাতের ইন্টেন্সিটিটা কমেছে। ভারী বর্ষা হয়েছে কেবল সেবকে 95.8 মিলিমিটার, আর বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে। এখন আমাদের আগামী 24 ঘন্টায় যে ওয়েদার থাকবে তার পূর্বানুমান। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে আগামী 23 তারিখ পর্যন্ত, আজ থেকে 23 তারিখ পর্যন্ত তীব্রতা মানে ইন্টেন্সিটিটা কমবে। আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিন, আজ আর কাল, অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা। দুদিন পরে আবার একটু কম হওয়ার সম্ভাবনা, তারপরে আবার বাড়ার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা 32-33 মাঝামাঝি থাকার সম্ভাবনা। আর আপনার বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এক দু জায়গা করে হতে পারে। আর মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে আর যেটা আছে সেটা আগামী 3-4 দিনের মধ্যে কভার করার সম্ভাবনা থাকছে, ঝাড়খণ্ড, বিহার, এইসবের একসঙ্গে। সতর্কতা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভারী বর্ষার সতর্কতা উত্তরবঙ্গে, যেটা তবে ইন্টেন্সিটি কমবে, শুধুমাত্র অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3 দিন নেই। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের কিছুটা আছে, তবে ততটা খুব বেশি ইন্টেন্সিটি থাকবে না। ঠিক আছে, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে।